আসসালামু আলাইকুম। ভাবছিলাম মিজানুর রহমান আজহারীকে নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু বানাতে বাধ্য হলাম। গত কিছুদিন আগে যশোর জেলায় একটা মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। কথা কিন্তু বাস্তব। তিনি কিন্তু অবাস্তব কথা বলেন নাই, যা সত্য তাই বলেছেন। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কবরস্থান, মসজিদ কারা দখল করে বসে আছে। এখন আওয়ামী লীগের লোকজন আছে, বলতে পারবেন কোথাও আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে? তাহলে এরা কারা করতেছে? জামাত শিবির করতেছে? কোথাও প্রমাণ করতে পারবেন যে জামাত শিবির চাঁদাবাজি দখলদারি করতেছে? প্রমাণ করতে পারবেন না। তাহলে এরা কারা? আর মিজানুর রহমান আজহারী তো খারাপ কিছু বলেন নাই, যেটা সত্য বাস্তব বর্তমানে ঘটতেছে সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন। স্বাধীনতার পর থেকে দেশে শুধু শাসকেরই হাত পরিবর্তন হয়েছে, দেশের কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। একটা পদ্মা সেতু আর মেট্রো রেল, এক্সপ্রেস হয়ে এটাই উন্নয়ন না। উন্নয়ন কাকে বলে জানেন? যখন 10 টাকা দিয়ে আপনি একটা ডলার কিনতে পারবেন, সেটাকে উন্নয়ন বলে। এটা কোনো উন্নয়ন না দেশের জন্য। আমাদের চিকিৎসা করার জন্য যেতে হয় ইন্ডিয়াতে, লন্ডনে, সিঙ্গাপুরে। কেন বাংলাদেশে চিকিৎসা খাত উন্নত করা যায় না? আমাদের কেন বাইরে চিকিৎসার জন্য যেতে হবে? আর সাময়িক শক্তি দিয়ে আমাদের দেশটা একবার ধ্বংস করে রেখে গেছে এই বিগত দিনের সরকার। বা স্বাধীনতার পর থেকে কোনো সরকার সামরিক খাতটাকে শক্তিশালী করে নাই। মায়ানমারের সাথে যুদ্ধ লাগলে আমরা যুদ্ধে পারবো না। শুধু মায়ানমারের সাথে যুদ্ধ লাগলে আমরা যুদ্ধে পারবো না। দেশ উন্নয়ন করছে, খালি বয়ান শোনা যে দেশ উন্নয়ন করছে, দেশ উন্নয়ন করছে। বিএনপির উদ্দেশ্যে বলতেছি, আপনারা আগে আপনাদের দলের সংস্কার করেন। আগামী নির্বাচন হতে দেরি আছে। আগে শেখ হাসিনার বিচার হবে বাংলার মাটিতে, তারপর দেশে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন না। এর মাঝে আপনাদের দলকে সংস্কার করেন। আমি একজন ছাত্র দলের কর্মী। আগে আপনাদের দলের সংস্কার করেন, তারপর দেশে নির্বাচন করেন না, তাহলে ক্ষমতায় আসতে অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আগামীতে নির্বাচন ক্ষমতায় আপনারাই আসবেন। তাই আগে দলের সংস্কার করেন, দেশ পরিবর্তনের কথা চিন্তা করেন, দেশ কীভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে চিন্তা করেন। আগে আপনার দলে যারা চাঁদাবাজি দখলদারি করতেছে তাদের দল থেকে ছাঁটাই করেন, তারপর বড় বড় কথা বলতে আইসেন।